স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। তবে সদিচ্ছা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি সার্ভিস দিতে পারছেন না কর্মজীবী মানুষ। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের অর্জন থেকে শিক্ষা নিয়ে এখন স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়তে সর্বস্তরের জনগণ ভূমিকা রাখতে ফিরছেন কর্মস্থলে। এদিকে সড়ক শৃঙ্খল রাখতে আনসার ব্যাটালিয়নের সাথে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে শিক্ষার্থীরা। সরকার পতনের 2 দিনের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। বুধবার সকাল থেকেই নগরের সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। কর্মপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে বেলা গড়ার সাথে সাথে অনেক স্থানে সৃষ্টি হয় যানজটও। বেশ কিছুদিন রাস্তায় ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা দায়িত্ব নেয় গতকালই। যদিও আনসারদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হলেও তাদের সহযোগিতায় এখনো রাস্তায় রয়েছে শিক্ষার্থীরা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ফার্স্টে সবারই একটু নার্ভাস লাগে বা একটু কষ্ট হয়, তো আমরা আমাদের স্যার এখান থেকে ইশারা দিতেছে বা কোথায় কোন ট্রাফিক কোন দিকে যাবে, তো ওই লাইন অনুযায়ী আমরা করতেছি। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমরা এখানে ফিল্ডে আসি, তারা কি ধরনের প্রেশারে থাকে বা কীরকম ইয়েতে থাকে, তো আমি বলবো যে একটু জনগণ যদি আমাদের সাথে দাঁড়ায় বা পুলিশের সাথে দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তোলা যাবে। খুলতে শুরু করেছে রাজধানীর দোকানপাট। ফুটপাতে বসে চায়ের আড্ডাও এখন অনেকটাই স্বাভাবিক। এদের প্রত্যাশাও নতুন কিছুর। কিন্তু আজকে ছাত্ররা চালাচ্ছে, দেখেন কোনো যানজট নেই। আমি মনে করি যে এরকম করে যদি আজকের যে দেশটা যেরকম করে সকালবেলা চলতেছে, এরকম যেন সারা জীবন চলে। আমরা যাতে হলে ভালোভাবে দোকানদারি করতে পারি, কাজ কাম করতে পারি, চলাফেরা করতে পারি, এইটাই আমরা চাই। সব ব্যাপারে বৈষম্য দূর করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেন আমরা একই সাথে চলতে পারি। তারপরে যেন দুর্নীতিবাজ যেন না থাকে, সবার মধ্যে যেন একটা সহানুভূতি তৈরি হয়। বিভিন্ন অফিস আদালতেও ফিরছে কর্মজীবী মানুষ। তরুণদের সাথে দেশ গড়ার ভূমিকা রাখতে চান তারাও। তাই দ্রুত সরকার গঠন করে নিরাপত্তা জোরদার করার দাবি তাদের। সেনাবাহিনীও এখনো পর্যন্ত কোনোভাবে দায়িত্ব নিচ্ছে না, তো একটা ভয় আসলে থেকেই যাচ্ছে। তারপরেও মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছে চারদিকে ঠিকঠাক করার জন্য। এই দেশ গঠনে যদি আমাদের কোনো সাহায্য তাদের দরকার হয়, আমাদের সে সহযোগিতা তাদেরকে করতে হবে, সেটা আমি মনে করি। আমরা চাই দেখি এমন একটা নতুন দল, মানে আমরা আর আগের সেই দলে ফিরে যেতে চাই না। সম্পূর্ণ নতুন মুখ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। নতুন কিছুর প্রত্যাশা সকল মানুষের কণ্ঠেই। তবে তা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে দেশপ্রেমিক মানুষের, এমন দাবিও সাধারণ মানুষের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।